দেখবে সকাল সকাল আগে স্নান সেরে পুজোটা দিয়ে নিতে পারলে মনটা কত ভালো হয়ে যায় আর বাড়ির পরিবেশটাও কিরম চেঞ্জ হয়ে যায়। তবে আমার জানো তো রোজ দিন সেটা করা সম্ভব হয় না। বাড়িতে একটা টডলার আছে, ওর পেছনেই না অনেকটা সময় চলে যায়। তবে আমি চেষ্টা করি মঙ্গলবার আর বৃহস্পতিবার আগে স্নান সেরে পুজো দিয়ে নিয়ে তারপরে বাড়ির সব কাজ করতে। তবে আজকে একটু অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ আজকে সিংহাসনটা ভালো করে পরিষ্কার করার ছিল। মাসে একবার করে আমি করে থাকি। আমি তো প্রত্যেকদিনই গোপালের নিত্য সেবা করি। গোপালকে স্নান করানো হয়। কিন্তু আমি দেখো ফটোতেও এরকম জামা পরিয়ে রাখি। তারপরে সিংহাসনে যে কাপড়টা পাতা থাকে সেগুলো মাসে একবার করেই আমি চেঞ্জ করি। তোমরা অনেক সময় আমার থেকে জানতে চাও যে সৌমি তুমি কিভাবে পুজো করো একটু দেখিও। দেখো আমি তো অত বড় কেউ নয় যে তোমাদেরকে পুজোর নিয়ম শেখাবো। আর সত্যি বলতে আমিও অত নিয়ম কানুন জানি না গো। নিজের মন থেকে যেরকম মনে হয়, যেটা মনকে শান্তি দেয় সেরকমভাবেই পুজো করি। লাস্ট ৭ বছর ধরে আমি গোপাল সেবা করছি। তাকে একদম নিজের মনে করে ডাকি। আর যখন কোনো কথা শোনে না, অনেক সময় রাগারাগিও করি, অভিমানও করি। এভাবেই ৭ বছর কেটে গেছে। তবে আমার মনে হয় পুজোর অত নিয়ম না জেনে নিজের মন থেকে যেটা ইচ্ছা হয় সেরকমভাবেই পুজো করো। অত নিয়ম জানলে, নিয়ম শিখলে দেখবে পুজোর ওপর ভয় চলে আসবে। তখন আর ডাকতেই পারবে না তাকে নিজের মনে করে। তোমাদের কি মনে হয় আমাকে জানিও কিন্তু।